আমার কয়েকটা প্রশ্ন যেটা বললাম করতে চাই, সেটা হলো, প্রথমে বলি, আমার তো মনে হয় কোনো পশু বলি হোক কুরবানি হোক কোনোটাই দেওয়া উচিত নয়। তো 1 নম্বর প্রশ্ন, এই যে বলছে গোমাতা তাকে 14 বছরের পরে কুরবানি দেয়া যাবে, এখানেই আমার প্রশ্ন। 14 বছর কেন? 14 বছর কেন মেনশন করা হচ্ছে? খাওয়া যাবে না যখন, কখনোই খাওয়া যাবে না। সে যদি আমাদের মাতা হয়ে থাকে তাহলে 14 বছর পরে কেন খাবে? এটা কেন বলা হচ্ছে না যে কখনো খেতে পারবে না? তার মানে একটা 14 বছর হয়ে গেলে একটা গরুর যখন বয়স হয়ে যাচ্ছে তখন তাকে খাওয়া যাবে। এই জন্য বোধহয় আমাদের দেশে বা আমাদের বয়স হয়ে গেলে স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তার ধারে বসিয়ে দেওয়া হয়, তাই না? যদি আমাদের সে গোমাতা হয় তাকে 14 বছর পরে কেন, কখনো নয় কেন, এই কথাটা বলা হচ্ছে না। সেকেন্ড প্রশ্ন, যদি এটা গোমাতা হয়ে থাকে, যারা বিশ্বাস করে, তাহলে এটা পুরো দেশের জন্য নয় কেন? এটা কেন বলা হচ্ছে না যে কোথাও খাওয়া যাবে না? এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গের জন্য কেন নিয়ম হচ্ছে? সব জায়গার জন্য একই নিয়ম হওয়া উচিত, সব জায়গায় বারণ করা উচিত যেখানে যেখানে এইসব জিনিসগুলো খাওয়া হয় বা কুরবানি দেয়া হয় আমাদের দেশের মধ্যে। 3 নম্বর প্রশ্ন, যদি গোমাতা খাটা এত অপরাধ হয়, তাহলে এগুলোকে বিদেশে রপ্তানি করাটা, সেটা কি অপরাধের মধ্যে পড়ছে না? তার বেলা কি কোনো অপরাধ হয় না? তখন কি সে আমাদের গোমাতা থাকে না? 4 নম্বর প্রশ্ন, যে মানুষগুলোর জীবিকা এটা, তারা কি করবে? তাদের কি করে চলবে? 5 নম্বর, এখন যে নতুন কথাটা উঠেছে যে গরুর সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট। এটা তো আমরা কখনো শুনিনি। মানুষের জন্ম সার্টিফিকেট হয়, গরুর